আমি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে এখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তো তার আগে দেখাই কারা আসছেন। এই দেখো, প্রথমে নামছেন পুরোহিত, তার পেছনে সন্ন্যাসীরা, আর ওই গলায় রুদ্রাক্ষের মালা পরা উনি প্রধান পুরোহিত। আর তাদের পেছনে একজন বৃদ্ধ নামছেন, তার বয়স 107 বছর। তিনিও কিন্তু একজন সন্ন্যাসী। আচ্ছা, তার আগে তোমাদের সাথে একটু অন্য কথা বলি যে আজ হলো চৈত্র সংক্রান্তি আর আগামীকাল পয়লা বৈশাখ। ও মালবিকার পাঁচমিশালি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সংক্রান্তি ও নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তো এই বিশেষ পুজো হবে এবং পুজোর পরেই এই পুকুর থেকে তোলা হবে চড়ক গাছ। আমি আমার বড় পিসির বাড়ি গোপালনগরে এসেছি এই চড়কের সব আচার অনুষ্ঠান দেখার লোভে। কাল নীল পুজো উপলক্ষে যা যা ব্যাপার দেখার অভিজ্ঞতা হয়েছে তার মূল্য আমার কাছে অপরিসীম। কাল শ্মশান পুজো দেখার জন্য এই বয়সে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজও যদি তেমন কিছু করতে হয় তো কবুল। চড়কের এই অভিনব আচার অনুষ্ঠান দেখার সৌভাগ্য, এর থেকে নিজেকে বঞ্চিত করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। পুরোহিত শিবের পাঁচালি পড়ছে আর সবাই কি সুন্দর তাল দিচ্ছে, তাই না? তো এই সব জিনিসগুলো মানে সচরাচর তো দেখা যায় না বা দেখতে পাই না, তাই আমার কাছে এগুলো খুবই অভিনব লাগছিল। তো পুজো প্রায় শেষের মুখে। পুজো শেষ হওয়ার পর সবাই মিলে যাবে এই পুকুর থেকে চড়ক গাছ তুলতে। ওই দেখো, এবার ওরা যাচ্ছে চড়ক গাছ তুলতে। ওই যে গাছ তুলে নিয়ে আসছে, দারুণ লাগছিল দেখতে। তবে একটা মানে মজার ব্যাপারও হয়েছে। এখানে আমি একটু সরে যাওয়ার চেষ্টা করছিলাম, তা সরে যেতে গিয়ে পিছলে পড়ে গেছিলাম। তো আমার হাতের ক্যামেরাটা একটু কেঁপে গেছিলো। ওই দেখো, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, এই গাছ এখন নিয়ে মাঠে যাবে এবং সেখানে গিয়ে গাছটিকে পোঁতা হবে, আর এতেই হবে আসল সেই চড়কের খেলা। সেটা হবে বিকালবেলা। তা চলো যাই, দেখি ওরা কি করে গাছটা নিয়ে। গিয়ে মাঠে রেখেছে এবং সবাই সেই গাছটাকে জড়িয়ে ধরে প্রণাম করছে। অনেক মানে একটা আবেগ, অন্যরকম একটা আবেগ কাজ করছে এখন ওদের মধ্যে। তো এই যে গাছ এখন পোতার ক্রিয়া চলছে, তো এরপরেই হবে কাটা ভাঙা। সে আরও একটা মজার ব্যাপার। তো চলো সেই কাটা ভাঙাও দেখতে যাই তোমাদের সঙ্গে করে নিয়ে। আমিও দেখি, তোমরাও দেখো। তো এই যে চলে এসেছি কাটা ভাঙা যেখানে হবে। অ্যাকচুয়ালি কাটা ভাঙা মানে একটা খেজুর গাছ, সেই গাছে উঠে গাছের কাটা ভাঙতে হয়। গাছের একদম ডগায় উঠে খেজুর কাটা ভাঙে। খেজুর গাছের ওই সাংঘাতিক কাটা, শরীরে ফুটে যাওয়ার ভয়ও তখন তাদের কারুর থাকে না। ভোলে বাবার নামে এইসব সাংঘাতিক ক্রিয়াকর্ম সন্ন্যাসীরা নির্দ্বিধায় করে। তো এখানে এই যে দেখা যাচ্ছে যে কচি কাঁচা, ছোট বড়, মেজো সেজো সব বয়সী সন্ন্যাসীরা রয়েছে। চড়কের সন্ন্যাস ব্রত কিন্তু খুব কঠিন আর নিষ্ঠা সংযমে থাকতে হয়। 1 মাস ধরে সন্ন্যাসীরা নিরামিষ খান আর সব ধরনের লোভ থেকে সংযত থাকেন। এই খেজুর গাছে গামছা বেঁধে, প্রথমে তো খেজুর গাছকে প্রদক্ষিণ করলো, তারপর খেজুর গাছে গামছা বাঁধলো, এখন আবার পাঁচালি পড়া হচ্ছে এবং সব সন্ন্যাসী বাবার মানে নামে আর কি মাথা নিচু করে তাদের ভক্তি আর কি, ভক্তি শ্রদ্ধা এসব দেখাচ্ছে। তো তারপরে এই যে পুজো প্রায় শেষ, এখন আরতি হচ্ছে। এরপরেই একজন উঠবে খেজুর গাছের কাটা ভাঙতে।
অবলীলায় খেজুর গাছের একদম মাথার উপর উঠে গেছে। দেখো ওখান থেকে খেজুর ভাঙছে, কাটা নিয়ে মাথায়ও বেঁধেছে। সত্যি এগুলো মানে দেখার মতন ব্যাপার। আমি যত দেখছিলাম তত অবাক হয়ে যাচ্ছিলাম। এখন বিকেল হয়ে গেছে, ওই যে দূরে চড়ক গাছ রয়েছে আর পুরো মাঠ বৃত্তাকারে, সব দর্শক দাঁড়িয়ে, আমিও দাঁড়িয়ে গেছি। সব প্রস্তুতি চলছে ধীরে ধীরে। ওই যে একজনকে শিক ফোটানো হয়ে গেছে, তাকে নিয়ে সারা মাঠ প্রদক্ষিণ করছে। তো আর একজনও শিক ফুটিয়েছে পিঠে। বাবা এগুলো দেখা যায় না, যাই হোক, তবু এগুলো তো একটা মানে ধর্মীয় উপাচারই বলা যেতে পারে। আর একটা ছোট্ট সন্ন্যাসীকে শিক ফোটানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে চড়ক গাছে এখন সন্ন্যাসীরা ঝুলবে, ভোলানাথের কাছে তার ভক্তের যেসব কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতে হয়, সেইগুলো তারা আজ দেবে। চড়ক গাছে বর্ষি সন্ন্যাস তার মধ্যে একটা অন্যতম। আরও কত কিছু যে আছে এই চড়ক উৎসবের অঙ্গ। বটি ঝাঁপ, কাটা ঝাঁপ, ঝুল ঝাঁপ, বটির উপর লাফিয়ে পড়া বটি ঝাঁপ, কাটার উপর কাটা ঝাঁপ, আর পা উপরে মাথা নিচু করে ঝোলা, এই হলো ঝুল ঝাঁপ। আত্মনির্যাতনের আরও অঙ্গ হলো লোহার শলাকা জীবের মধ্যে ফুটিয়ে বাণ সন্ন্যাস বা পিঠের চামড়ায় সরু বেত প্রবেশ করিয়ে বেত্র সন্ন্যাস নেওয়া। ওই যে এখন একজনকে তো ঝুলিয়েছে এবং তাকে ধরে রেখে দিয়েছে, আর একজনকেও মানে কাজ চলছে আর কি, দড়ি দিয়ে বেঁধে এখনই এরা প্রদক্ষিণ করবে, মানে চড়ক গাছে এরা ঘুরবে, বাই বাই করে ঘুরবে। তো চড়কের এই যে এইসব ক্রিয়াকলাপ দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এগুলো শুধু সংস্কার নয়, এর মধ্যে কিন্তু মিশে রয়েছে একটা বিশ্বাস, এর মধ্যে মিশে রয়েছে আবেগ। কিভাবে ঘুরছে দেখো, বাই বাই করে ঘুরছে। সত্যি মানে আমি যখন দেখছিলাম না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘুরতে ঘুরতে ওরা বাবা ভোলানাথের মন্ত্র পড়ে, তারপরে আরও যেন কি কি বলে, দূর থেকে, আমি অনেকটা দূরে ছিলাম বলে শোনা যাচ্ছে না। তারপর বাতাসা দেয় ওদের হাতে, সেই বাতাসা ছুটতে থাকে। তারপর কখনো কখনো তো বাচ্চাও দেয়, এখানেও দেখলাম অনেক ছোট ছোট বাচ্চা ওদের দিল, ওরা হাতে করে কোলে করে নিল বাচ্চাদের, নিয়ে তারপর ওই দেখো একটা বাচ্চাকে দিচ্ছে, নিয়ে এক পাক ঘুরিয়ে নিয়ে আবার বাচ্চাটাকে নামিয়ে দিল। সত্যি এগুলো দেখলেও একটা কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়। এর আগে আড়ংঘাটায় একবার চড়ক দেখেছিলাম, কিন্তু তখন তো চড়কের অর্থ বুঝতে পারিনি, এইসব খেলা দেখে তখন ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আজ এই চড়কের সব কিছু দেখে বুঝলাম বিশ্বাস, নিষ্ঠা, সংযম আর আত্মনিবেদনের আর এক নাম হলো চড়ক উৎসব। ওই একজন সন্ন্যাসী কাটার উপর শুয়ে আছেন, তাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করা হচ্ছে। তো চড়কের খেলা শেষ। যারা চড়ক প্রদক্ষিণ করেছিলেন তারা কিভাবে পিঠে শিক বেঁধেছেন সেইগুলো দেখাচ্ছেন সবাইকে। তো এখন তো আমি বিদায় নেব, যেহেতু খেলা শেষ হয়ে গেছে, আর কিছু নেই। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। তো তাদের সাথে সাথে আমিও এবার টাটা।